নমস্কার। আপনাদের মতো আমিও একজন উপন্যাস প্রেমী। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মতি নন্দীর রচিত বিখ্যাত উপন্যাস কোনি। আপনাদের যদি উপন্যাসটি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ বারণী। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, ঘাটে থই থই ভিড়। বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওটা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে। বেশি যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলের ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য। কেউ গলাচলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়ো হয়ে পড়ে যায়। একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যাই। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়, পকেটটা আমি ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠেই ঘাটের কোথাও রেখে আসে। সেই আমে এহাত দেওয়ার সাধ্য কারণেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে। আজ গঙ্গায় ভাটা, জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালুপাড় শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপর জল। স্নান করে কাদা মাড়িয়ে বিরক্ত মুখে উঠে আসছে হচ্ছে। তারপর অনেকে যায় ঘাটের মাথায়, ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামনদের কাছে, যারা পয়সা নিয়ে জামাকাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। রাস্তার একধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ করে না। দুধারে ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে। পথের বাজার থেকে অল বা থোড় বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তার খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছাবে বিরক্ত মেজাজে। তেল চিটে একটা ছেঁড়া মাদুরে উপুড় হয়ে বিষ্টুচরণ ধরো দলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। বিষ্টুধর পাড়ার বেষ্টাদা, আইএ পাস, অত্যন্ত বনিত বংশের, খান সাতেক বাড়ি ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি ৩.৫ মণ একটি দেহের মালিক। ওরই সমবয়সী ৪০ বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। বিষ্টুধরের বিরক্তির কারণ ১.৫ দূরের একটা লোক, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা। তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্টু তখন দুঃখ পায় তার ইচ্ছে করে ছিপছিপে হতে। কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয়। চোখে পড়ু লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গরু মেশালে যেমন দেখায়, মাথার কদম ছাড় চুল সেই রঙের। বয়সটা ৫০-এর এধারে বা ওধারে বছর ৫-এর মধ্যে হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো, আর চোখের চাহনি ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রংটা ফিকে হয়ে গেছে। চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লোটর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেধিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগল পিস্টনের মতো। বারদোষেক একইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো। এরপর বিষ্টু চিত হবার চেষ্টা করল, পারছিল না। মালিশওয়ালা খেলে ঢুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করল। আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল, তান পুরো ছাড়। মালিশওয়ালা ১০ আঙুল দিয়ে বিষ্টু সারা শরীরের চর্বিগুলো খপাখপ কাচ্ছে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগল। তবলা বাজা। মালিশওয়ালা ১০ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করল। চোখ বুজে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে। বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করে বলল, সারেগামা কর। মালিশওয়ালা নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগল বিষ্টুর সর্বাঙ্গে। আঙুলগুলো শরীরে কিলবিল করাই সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থল থল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুক খুক হাসির শব্দ। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এতে হাসির কে আছে? সেকেন্ড ২০ পরে পরে বিষ্টু জবাব শুনল, মেসেজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে।
যাই হোক না, তাতে আপনার কি? ব্লাড প্রেশারটার মেপেছেন? আপনার দরকার ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি? কে মশাই আপনি? গায়ে পড়ে এত কথা বলছেন। চান করতে এসেছেন, করে চলে যান। তা যাচ্ছি। তবে আপনার হাড়টা বোধহয় আর বেশিদিন এই গন্ধমাদন টানতে পারবে না। কি বললেন? বিষ্ণুধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কনুইয়ে ভর দিয়ে মাথাটি তুলল। তারপর দু হাতে মেঝে চাপ দিয়ে উঠে বসল। লোকটি কাঁচুমাচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না আছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগল। লোকটি পাঞ্জাবি খুলল, লুঙ্গি খুলল, ভিতরে হাফ প্যান্ট। অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউ ঠিক এই কথাই বলে, আপনি একটা নুইসেন্স। আমার ক্লাবের অনেকে তাই বলে। আপনার মতো লোককে চাবকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিট করে তাকালো। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করল। অনেকে তাকালো, অনেকে ভাবল পাগল। বিষ্টু হতভম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগল। চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো। বিষ্টু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করল। লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল। পারবেন ধরতে যদি চাটিয়ে যায়? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। বিষ্টু ধর বুনো মোষের মতো তেড়ে ফুরে উঠে দাঁড়ালো। তাইতে লোকটি দাঁড়িয়ে পড়ল। তারপর নাচের ভঙ্গিতেই শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং লাফালে শুরু করল। বিষ্টু থাবার মতো দুটো টাকা উঠিয়ে নিল এবং কথা বলতে শুরু করল। বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করল। আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল, বুঝলেন, রোজ করি। দারুণ খিদে পায়, আপনার পাই? বিষ্টুধর কথা না বলে শুধু ঘোদ ধরনের একটা শব্দ করল। খিদের মুখে যা পায় তাই অমৃতের মতো লাগে, এই সুখ আপনার আছে? উত্তরের অপেক্ষা না করেই এই লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। ৩ বার এইভাবে ওঠানামা করে সে বিষ্টুধরের ৫ গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশাহার মতোই লোকটির কাণ্ড দেখছিল। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলাবদলি করতে শুরু করে দিয়েছে। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, ধারিকি চালে বিষ্টুধর ঘোষণা করল, এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। লোকটি ২ পা এগিয়ে এসে বলল, কি রকম ডায়েটিং? আগে রোজ ৮ কিলো ক্ষীর খেতুম, এখন ৩০০ গ্রাম খায়। জল খাবারে ২০টা নুচি খেতুম, এখন ১৫টা। ভাত খাই মেপে ২৫০ গ্রাম চালের, রাতে রুটি ১২ খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে ৪ চামচের ১ বিন্দুও বেশি নয়। বিকেলে ২ গ্লাস মিছরির শরবত আর ৪টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না, বাড়িতে রাধাগোবিন্দ বিগ্রহ আছে। আর হপ্তায় একদিন মেসেজ করা এখানে এসে। আমারও তো নোলা নেই, বুঝলেন, সংযম কেচ্ছা সাধন আমি পারি। হার্টের আমার হবে না, বংশের কারো হয়নি। বাজি ফেলে ৭০টা ফুল্লি খেয়ে কলেরায় বাবা মারা গেছে, জ্যাঠা গেছে অম্বলে। এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? লোকটি এগিয়ে এসে বিষ্টুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। সুরসুরি লাগে। বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে খুন স্বরে বলল, আমার বউ ওই কথা বলে। সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে, চিনি, ডাল, নানান জিনিসের কারবার। এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান, কি করল? লোকটি আবার হাত বাড়াতে বিষ্টু ১ পা পিছিয়ে বলল, না, সুরসুরি লাগে, কে অপমান করল? কেন, আপনি হাতি হিপো বললেন না? জল হস্তির ইংরেজি হিপো, তা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক খাটের পক্ষে। বিপজ্জনক মানে? বিষ্টুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভায়ারত স্বর। আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। বলেই লোকটি ২ হাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো ব্যাঁকালো। হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো। আপনি আমার থেকে ৪,০০০ গুণ বড় লোক, কিন্তু ৪,০০,০০০ টাকা খরচ করলেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কি রকম?
লোকটি তার ডান কোনোই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। এইবার আমার হাতটা নামান তো। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান নামান। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল। হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করল। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে। তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না, বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না। বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল। হাতটা সেই নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগল। কি করে পারলেন? জোরে বলতে শুধু গায়ের জোরেই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হয়ে যায়। ঠিক এই সময়ই গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। কো হো হো, নি হি, কো হো হো হো, নি হি হি। লোকটি গঙ্গার দিকে তাকালো।